প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে ফুলের মতো। সন্তান কথাটি খুবই সহজ, কিন্তু এই সন্তানকে পৃথিবীতে আনতে একটা মায়ের কত কষ্ট হয়। আর এই সন্তানকে লালন পালন করে যদি মা হারাতে হয় সন্তানকে, তাহলে মা কিভাবে থাকবে বলেন? আমরা কোন সমাজে বাস করি? সন্তানারা বাবাদের কান্না দেখলে ভিতরটা ফেটে যায়। আপু, আন্টি, বাবিরা, আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকের সন্তানকে নিজ নিজ দায়িত্বে চোখের সামনে রাখবেন সব সময়, যাতে কোনো নরপিশাচের শিকার না হতে হয়। আমিও একজন মা, ওইগুলা দেখতে আমার আর ভালো লাগে না, দেখলে আমার কলিজাটা ফেটে যায়। আর আমার সন্তানের মুখের দিকে আমি বারবার তাকাই আর ভাবি, আহারে সন্তান যে কত কষ্টের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, শুরুতে একটি লাইক দিবেন, তারপর ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যদি আপনাদের খুব বেশি ভালো লেগে থাকে, তাহলে আপনাদের বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। একটা ভিডিও বানাতে কিন্তু অনেক কষ্ট হয়, আর তাছাড়া আমি তেমন কিছু পারি না, অনেক কষ্ট করে একটি ভিডিও বানাই। আপনারা যদি একটু সাপোর্ট করেন, তাহলে ভিডিও বানাতে আমি আরও আগ্রহ পাবো। তো আজকের ভিডিওটি বৃহস্পতিবার বিকাল থেকে শুরু করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলা রুটি বেলে নিয়েছি আর মুরগির তরকারি রান্না করেছি। আর রান্না করার আগে অনেকগুলা পেঁয়াজ, আদা, রসুন সুন্দর করে পরিষ্কার করে তারপর ব্লেন্ডার করে নিয়েছি। আদিবার আব্বু নাইট ডিউটি করতেছেন, তো রাত্রেবেলা খাওয়ার জন্য এই রুটি আর তরকারি দিয়ে দেব। ওনারা কয়েকজন মিলে তারপর এই রুটি আর তরকারি খাবেন। তো এই দায়িত্বটা পড়েছে আদিবার আব্বুর উপর। তো আদিবার আব্বুর উপর মানেই তো আমার উপর দায়িত্ব। তো তরকারি রান্না করে তারপর সবগুলা রুটি সেকে দিয়ে দিলাম। আর এটা হচ্ছে পবিত্র শুক্রবারের সকালবেলা। তো খুব সকালে ঘুম থেকে উঠেছি। আদিবার আব্বুর নাইট থাকলে এমনিতে আমার রাতে ঘুম হয় না, কারণ চারদিকে নাকি চুরি হচ্ছে, এই ভয়ে আমার ঘুম ধরে না, শুধু ভয় ভয় লাগে। তো যাই হোক, সকালবেলা উঠেছি, উঠে এই যে পাথরকুচি পাতা নিয়ে আসলাম, আমার হাতে লাগানো পাথরকুচি পাতা। তো পাথরকুচি পাতা শেষে রস খেয়ে নিলাম, আর অনেকগুলো ছোলা ভিজিয়ে রেখেছি। এই ছোলা ভিজানোর কারণ হচ্ছে, কালকে যে ওনারা রুটি আর মুরগি খেয়েছিলেন, ওইখান থেকে টাকা বেঁচে গিয়েছে। তো আদিবার আব্বু বলতেছেন যে আরও একটা মুরগি আনবে, তারপর তরকারি রান্না করে আর ছোলা বোনা করে দেব, ওনারা মুড়ি খাবেন আজকে। তো ছোলা ভিজানোর 1-1.5 ঘন্টা পরে উনি বলতেছেন যে না, আজকে খাবো না, ছোলাগুলা সিদ্ধ করে ফ্রিজে রেখে দাও। আর আজকে মেহমান আসবে, এজন্য আমি সব কিছু রান্না করার জন্য বের করে নিয়েছি। তো রান্না করার আগে সুন্দর করে 1 কাপ কফি খেয়ে নিলাম বিস্কিট দিয়ে, আর ওইখানে সব কিছু বের করেছি, কাটাকুটি করব। ওইদিকে পকেট রুমে আদিবার আব্বুকে ঘুমাতে দিয়েছি, আর ছেলে মেয়েকে দিয়েছি টিভি চালিয়ে। আর ফ্যানের নিচে বসে বসে আমি সব কিছু কাটবো। আর চিংড়ি মাছ আর পাঙ্গাস মাছ ভাজতে দিয়েছি চুলায়। একদিকে ফ্যানের নিচে বসতেছি আর অন্যদিকে রান্নারও প্রিপারেশন নিতেছি। তো চিংড়ি মাছ ভেজে, পাঙ্গাস মাছ ভেজে, তারপর বেগুনগুলো ভেজে নিলাম, আর একে একে তরকারিগুলো রান্না করলাম। আর এখানে মালটা, শসা, সালাতের জন্য সব কিছু কেটে নিয়েছি। আর ফাঁকে ফাঁকে সব বাসনগুলো ধুয়ে নিয়েছি, যা যা লাগবে মেহমানদের খাওয়াতে। তো 2 রকমের মাছ রান্না করেছি, বেগুন ভাজি করেছি। করার পর এখানে মাংসটাও বসিয়ে দিলাম। এটা ছিল দেশি মুরগি। তারপর শুরু হয়েছে ঝুম বৃষ্টি। তো গ্যাসের চুলায় ডিম বোনা করে নিয়েছি আর ভাত বসিয়ে রেখেছি। দেখেন বৃষ্টির অবস্থা। তো মেহমান আসার কথা ছিল 11টা, সাড়ে 11টার দিকে। তো ওই সময় এই বৃষ্টি নেমেছে, তো ওনারা আসতে অনেক দেরি হবে। তো ওইদিকে আমি বিছনাও গুছিয়ে নিতেছি, অন্যদিকে বাচ্চাদের গোসলও করাইছি 2 জনকে, আবার রান্না বাড়াও করতেছি ফাঁকে ফাঁকে, বিছনাও গুছাইতেছি। তো নিজের মনকে সান্ত্বনা দেওয়ার জন্য বিছনাটা গুছাইতেছি, একটু পরেই আমার ছেলে মেয়ে সব কিছু এলোমেলো করে দেবে। আর মেহমানকে দেওয়ার জন্য সুন্দর একটি 3 পিস বের করে নিলাম। তো 3 পিসটা অনেক সুন্দর ছিল, ওড়নাটা অনেক বড়। এটা হচ্ছে জমজম 3 পিস, আর সাথে একটা পাঞ্জাবি আর একটা পায়জামা। তো এই হচ্ছে 3 পিসের ওড়নাটা, আর ওই হচ্ছে সেলোয়ারের কাপড় আর কামিজ। ড্রেসটা আসলে অনেক সুন্দর। তো ওই ড্রেসগুলো আমি ছোটোখাটো ব্যবসা করার জন্য এনেছিলাম। তো কিছু ড্রেস বিক্রি হয়েছে আর কিছু ড্রেস আমার কাছে আছে। যদি আমার পরিচিত কেউ আমার ভিডিওটি দেখে থাকেন আর আপনাদের সুন্দর সুন্দর ড্রেস লাগে, তাহলে আমার কাছ থেকে নেবেন। যদি আপনাদের প্রয়োজন হয়, আমি আবার জোর করব না কাউকে।
একবার ঘর মুছেছি একটু আগে, আবারও ঘরটা ময়লা করে দিল আমার ছেলে মেয়ে বৃষ্টির পানি, তারপরে যে শরবত ফেলে দিয়েছিল। তো আবারও হাত দিয়ে পারতেছি না, পিঠে খুব ব্যথা, পা দিয়ে আবারও মুছে নিলাম। আর মেহমান আসারও সময় হয়ে যাচ্ছে, এজন্য নুডলস সিদ্ধ করে নিয়েছি। নুডলসটা এখন রান্না করব আর শরবতও রেডি করে ফ্রিজে রেখে দেবো। আর একটু পরেই কারেন্ট আসবে, তারপর নুডলসটা রান্না করব। আর ভাত হওয়ার পর পোলাওটাও বসিয়ে দিয়েছি গ্যাসের চুলায়। তো ভাবছিলাম পোলাওটা সুন্দর একটি ফ্রাই প্যানে রান্না করব, তো গ্যাসের চুলায় ফ্রাই প্যান বসাবো না, একটি ডেস্কিতেই পোলাও বসিয়ে দিলাম। আর সব কিছু আমার রান্নাও শেষ, আর এখন বাজে প্রায় 12:30। তো এই হচ্ছে আজকে আমার রান্না বাড়া। তো সব শেষে আমি ডাল বসিয়ে দিলাম। তো ডাল রান্নার কোনো ইচ্ছাই ছিল না, তারপরও মনে করলাম যে ডাল রান্না করি, সময় তো অনেক আছে। আর এই হচ্ছে ভাত আর নুডলস আর সব কিছু। মেহমান আসলে তো কোনো কিছু ভিডিও করতে পারবো না, আমি কারো সামনে ভিডিও করতে পারি না, আমার খুব আনইজি লাগে। এজন্য আগেই একটু ভিডিও করে নিলাম। তো আমার সব কিছু রান্না বাড়া শেষ, ঘর গুছানো শেষ, বাচ্চাদের খাওয়ানোও শেষ। তো গোসল করে তাড়াতাড়ি পড়তে বসলাম। তো আমার পড়া দেখে আমার ছেলে মেয়ে কি সুন্দর পড়তে বসেছে, মাশাল্লাহ বলবেন সবাই। তো ওরা আমার পড়া দেখলে আগ্রহ নিয়ে পড়তে চায়, তো ওদেরকে কায়দা এবং বই দিয়ে বসিয়ে রেখেছি। তো শুক্রবার দিনটা হচ্ছে কাজ কম ইবাদত বেশি। তো ইবাদত করাটাই সবচেয়ে ভালো, বেশি বেশি আমরা ইবাদত করব, আল্লাহর নাম নেব এবং আল্লাহর কাছে মাফ চাইব, আমরা হচ্ছে গুনাহগার। মেহমান আসতে আসতে প্রায় 2টা বেজে গিয়েছিল। তো আসার সাথে সাথে ওনাদেরকে শরবত দিলাম, তারপর আমরা সবাই মিলে ভাত খাইলাম। খাওয়া দাওয়া করার পর চাটা খেয়ে ওনারা চলে গেছেন। আর এই যে দেখেন আমার ছেলের কাণ্ড, আমার ভাই সুন্দর করে আমার ছেলেকে পকেট রুমে ঘুম পাড়িয়ে দিয়েছে, আমি ওইদিকে ওই রুমে একটু শুয়েছিলাম। তো হঠাৎ গিয়ে দেখি আমার ভাই সুন্দর করে আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিতেছে। আসলে মায়ের পরে যদি কেউ থাকে তাহলে হচ্ছে মামা। আমার ছেলে মেয়ে আমার ভাইয়ের কাছে খুব ভালো থাকে। তো মায়ের কাজ লাগেনি, ও এমনিতেই আমার কাছে ঘুমিয়ে গেছে। আমি মন থেকে দোয়া করি আমার প্রত্যেকটা ভাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, যে যেখানে আছে আল্লাহ যেন হেফাজতে রাখে আর ওদের জীবনে অনেক উন্নতি করতে পারে। বোন হিসেবে আমার এটা ওদের জন্য মন থেকে দোয়া। আর আমার মা বাবাকে যেন ওরা ভালো রাখে, এটাই আমি চাই, আর কিছু না। আর আমার ভাই এসেছিল আমার বাসায়, দুপুরে খাওয়া দাওয়া করলো, তারপর বিকালে আমার ছোট ভাইকে আর আদিবার আব্বুকে নিয়ে গিয়েছিল মার্কেটে। তো মার্কেট থেকে আমার ছোট ভাইয়ের জন্য এই কাপড় জুতা এগুলো কিনে নিয়ে আসছে। তো ও বেড়াতে যাবে, এজন্য ওর জন্য আগেভাগে মার্কেট করা হয়ে গেছে। তো আমার ছোট ভাই 2 বছর ধরে মাদ্রাসায় পড়ছে, তো এই জন্যই ও সবসময় পাঞ্জাবি পায়জামা পরে বেড়াতে যাবে, এজন্য ওর জন্য শার্ট প্যান্ট কিনা হয়েছে। তো আমার ছোট ভাই তো শার্ট প্যান্ট ঘড়ি জুতা সব পেয়ে অনেক খুশি। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আমিও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।